হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো কেমন আছো সকলে? তো আশা করছি তোমরা সকলে ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো এখন বাজে 7টা 15। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো তোমরা স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো। তো চলো এখন নিচে যাব। তো নিচে গিয়ে চা বসাবো। তো চলো দেখতে থাকো ব্লগটা। তো এই যে নিচে এসে আমি চা বসিয়ে দিয়েছি ইন্ডাকশনের মধ্যে। তো তারপরে আমি চা আর চানাচুর মুড়ি নিয়ে নিয়েছি খাওয়ার জন্য। তো তারপরে বাইরে এসে দেখি এঁটো বাসন পড়ে রয়েছে। তো কালকে রাত্রের খাওয়ার বাসন আর এই যে আজকের এগুলো সকালে চা খাওয়ার বাসন। তো বাসনগুলো ধোয়ার পরে এই যে আমি এখানে ঘর মুছতে শুরু করে দিয়েছি। তো অন্য দিনকে কী করি, আগে ঘর মুছে নিই ঘুম থেকে উঠে, তারপরে রাত্রেকার বাসনটা ধুয়ে সকালের বাসি কাপড়টা কেচে তারপরে চা করি। তো দেখো আমার ঘর মোছা হয়ে গেছে। তো বাসনও ধুয়ে এই যে এখানে উবুর করে রেখেছি জল ঝরাতে। তো এখন যাব ছাদে। তো চলো সিঁড়িতে ওঠা যাক। এই যে আমাদের সিঁড়ি। তো সিঁড়ির মধ্যে অনেক কিছু জিনিসপত্র রয়েছে, যেমন এখানে রয়েছে এই যে কাঠ রয়েছে, তারপরে এখানে দুটো ঘষির বস্তা রয়েছে, কারণ নিচে রাখার জায়গা নেই, তো এখানেই রেখে দিই। আর তো আজকে সকালে আমাদের ধান সেদ্ধ হয়েছে। তো এখন এই ধানটাই ছাদের মধ্যে শুকোতে দিয়েছে। তো শুকোবে কি না আজকে অতটা ভালোভাবে শুকোবে না, কারণ সকাল থেকেই ওয়েদারটা মেঘলা মেঘলা। দেখো এখন ধানটা আমি উল্টিয়ে দেব পায়ে করে নেড়ে। এই যে এখন ধানটা আমি উল্টিয়ে দিচ্ছি পায়ে করে নেড়ে। তো তারপরে আমি ওপরে আসলাম বিছানা তুলতে, বিছানা পড়ে রয়েছিল। তো সকালে বিছানাটা তোলা হয়নি, সেই জন্য এখনই তুলে নেব বিছানাটা। তো চলো বিছানাটা তুলে নিই। তো এই যে বিছানা তোলা হয়ে গেছে। এখন ঘরের নিচটা আমি ঝাড় দিয়ে নেব, কারণ প্রচুর পরিমাণে ধুলো ঢুকে। আর ঘরে যেহেতু আমাদের দরজা নেই, ঘরের বাইরে দরজা নেই, সেই জন্য এই ধুলোগুলো এতটা পরিমাণে হয়। মানে দরজা থাকলে কি হয়, দরজাটা লাগিয়ে দিই, অতটা ধুলোটা হয় না, কিন্তু দরজা যেহেতু নেই তাই অনেকটা পরিমাণেই ধুলো হয়। তো এই যে আমি শাড়ি পরে নিয়েছি, আর এই যে গয়নাও বার করে নিয়েছি পরার জন্য। সেই গয়নাগুলো পরে নেব। তো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি। তো নিচে দুই ঠাম্মি রেডি হয়ে বসে আছে। তো আজকে কোথায় যাচ্ছি কি করছি সবটাই আমি শেয়ার করব। তো ব্লগটা তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থেকো। তো চলো যাওয়া যাক। তো বাইরে অনেকক্ষণ বসে থাকার পর এই যে একটা টোটো আসছে। তো দুই ঠাম্মি যাবে টোটোতে, আর আমি, আমার মেয়ে আর আমার বর যাব স্কুটিতে। তো ঠাম্মিকে বললাম আপনারা টোটোতে উঠে পড়ুন, দিয়ে আগে যান। তো আমরা যাচ্ছি পরে স্কুটিতে করে। তো আমার বর এখন স্কুটি বার করতে গেল। তো ঠাম্মিরা এখন টোটোতে উঠে পড়ছে। তো ঠাম্মিরা একটু আগিয়ে যাক, তো আমরা তখন যাব। তো এই যে আমরাও বেরিয়ে পড়েছি। তো এই যে মাঝপথে একটু নামতে হলো, কারণ গাড়ির পেট্রোল শেষ হয়ে গেছে। তো এখন বর বলল যে এখানে পেট্রোল পাওয়া যায়, সেজন্য নেমে দাঁড়িয়ে আছি। তারপরে দেখো চলে এসেছি। তো এটা কোথায় বলো তো? এটা হচ্ছে আমার বাবার বাড়ি। তো আমি যখন প্রথম ব্লগ ভিডিও শুরু করি, তো এই বাড়ি থেকেই শুরু করেছিলাম, কারণ তখন আমি এখানেই থাকতাম বেশিরভাগ। তো এই যে মা এখন চিনি ভিজাতে দিচ্ছে শরবত বানানোর জন্য।
তো আমিও এখানে নিয়ে নিয়েছি এক গ্লাস শরবত খাওয়ার জন্য। তারপরে মারা লুচি করেছিল, লুচি ঘুগনি আর মিষ্টি নিয়ে এসেছিলো। তো আমি বললাম লুচি খাবো না, আমাকে মুড়ি দাও। তো মা এখানে মুড়ি দিয়ে দিয়েছে, দুটো মিষ্টি দিয়েছে, আর এই যে ঘুগনি নিয়ে নিয়েছি। তো খাওয়া দাওয়ার পরে এই যে এখন যাচ্ছি উনুনশালে। তো উনুনশালে আসলাম দেখার জন্য জেঠিমা এখানে কী কী রান্না করছেন। তো এই যে এখানে জেঠিমা বলছেন বড় মাছ ধরা হয়েছিল পুকুর থেকে, তো আমাদেরই ঘরের পুকুর। তো এই যে এই মাছগুলো এখন ভেজে নিয়েছে, আর ফুলকপি আলু আর মাছ দিয়ে ঝোল হবে। আর এই যে পাঁচ তরকারি হবে, তাই সেই সবজিগুলো তেলে ভেজে নিয়েছে। তো তারপরে এই যে এখানে মা মানে বড় মাছ, তো মাছের ডিম ছিল, তো সেই ডিমগুলো এখন বড়া করে নিচ্ছে। তো খেতে দেওয়ার জন্য মা এই যে এখানে থালে থালে ভাত সাজিয়ে বেড়ে রেখেছে। তো এখানে তরকারিগুলোও বাড়তে করে তুলে নিয়েছে। তো তারপরে আমি দুই ঠাম্মিকে ভাত দিয়ে দিলাম। তো ঠাম্মিরা বলছে এতটা ভাত খেতে পারবো না, তাই তুলে দিচ্ছে। তো বন্ধুরা বাড়ি এসে খাওয়া দাওয়া হলো, ঘোরা হলো। তো এবার বাড়ি ফেরার পালা। তো দেখুন রেডি হয়ে গেছি। তো আর শাড়ি পরিনি, তো এখন একটু মেঘ লেগেছে, বৃষ্টি হবে কিনা জানি না। তো আর শাড়ি পরলাম না গরমে, তো এই চুড়িদারটা পরেছি। তো চলুন বাড়ি যাব। তো দেখতে থাকুন ভিডিওটা। তো বাইরে আমাদের টোটো চলে এসছে, তো এবার বেরিয়ে পড়েছি বাড়ি ফেরার জন্য। তো বাড়িও চলে এসেছি। তো রাস্তার মধ্যে কোনো ক্যামেরা করতে পারিনি। তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো ভিডিওটা একটি লাইক করে দিও, আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো আজকে এ পর্যন্ত, টাটা।